Welcome to Akara Study. Today we shall learn West Bengal Board Class 10 English Book Bliss, New Syllabus, Chapter 1, Father's Help. হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। আজ আমরা আর কে নারায়ণের লেখা একটা অসাধারণ আর ভীষণ মজার গল্পের সম্পূর্ণ বিশ্লেষণ করব। চলো আমরা একসাথে স্বামীনাথনের এই রঙিন দুনিয়ায় পা রাখি। এই গল্পটা কিন্তু শুধু একটা স্কুলে ফাঁকি দেওয়ার গল্প নয়, এটা মানুষের মনের ভয় আর মিথ্যার জালে জড়িয়ে পড়ার এক দারুণ সাইকোলজিক্যাল ড্রামা। ভাবো তো একবার, সোমবার সকালের কথা। উইকেন্ডের ছুটির পর সোমবার সকালের আলো যেন আমাদের গল্পের হিরো স্বামীনাথনের কাছে একটা দুঃস্বপ্ন নিয়ে আসে। ছুটির দিনগুলো কিভাবে যেন চোখের পলকা কেটে যায়, তাই না? ঠিক শুক্রবারের পর হঠাৎ করেই যেন এক ধাক্কায় সোমবার এসে হাজির হয়। বিছানায় শুয়ে শুয়ে স্বামীর মনে হতে থাকে, ইস, যদি আজ কোনো মতেই স্কুলে না যেতে হতো। সত্যি বলতে কি, এই অনুভূতিটা, এই শিউরে ওঠা আতঙ্কটা কিন্তু আমাদের সবার খুব পরিচিত। এবার একটু ঘটনাগুলোর টাইমলাইনটা মিলিয়ে দেখা যাক। ঘড়িতে তখন ঠিক সকাল ৯টা। স্বামীনাথন হঠাৎ করে একেবারে কেঁদে ওঠার মতো করে বলে উঠল, আমার খুব মাথা ব্যথা করছে। তার মা ছিলেন ভীষণ স্নেহময়ী এবং উদার। তিনি ছেলের কষ্ট দেখে বললেন, ঠিক আছে, আজ তুই বাড়িতেই থেকে যা। এরপর ঠিক সকাল ৯:৩০ যখন স্বামীনাথনের স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, তখন সে মহা আনন্দে মায়ের ঘরে একটা বেঞ্চের উপর আরামে শুয়ে আছে। মানে প্রথম ধাপের প্ল্যান একেবারে ১০০% সাকসেসফুল। কিন্তু ঠিক এই আরামের মুহূর্তেই গোলমাল বাঁধল অন্য জায়গায়। ঘরের দরজায় এসে দাঁড়ালেন তার বাবা, এক বিশাল আর কড়া চেহারা নিয়ে। বাবার গলাটা একটু ভারী আর কড়া করে ভাবো, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, অর্থাৎ বাজে কথা রাখো, জামাকাপড় পরো আর স্কুলে যাও। এই একটা তীক্ষ্ণ বাক্যেই স্বামীনাথনের শান্তিপূর্ণ সকালটা যেন ঝড়ের মতো তছনছ হয়ে গেল। স্বামী বুঝতে পারল, মায়ের কাছে যে বাহানাটা জাদুর মতো কাজ করেছিল, বাবার এই কড়া শাসনের সামনে সেটা একেবারেই টিকবে না। স্বামী খুব ভালো করেই জানত তার বাবা কতটা কঠোর হতে পারেন, তাই সে তার কৌশল পাল্টে ফেলল। সে ভাবল, শুধু মাথা ব্যথার কথা বললে বাবা তো ছাড়বেনই না, উল্টে বকা দেবেন। তাই সে এমন একটা ডাহা মিথ্যা বানানোর সিদ্ধান্ত নিল, যা শুনলে বাবা হয়তো পরিস্থিতি বিবেচনা করে তাকে স্কুলে যেতে বারণ করবেন। সে তার দেরি হওয়ার সমস্ত দোষটা সুকৌশলে চাপাতে চাইল তার এক শিক্ষক স্যামুয়েল স্যারের ওপর। স্বামী এবার একটু কাঁদু কাঁদু গলায় ভয় পাওয়ার ভান করে বাবাকে বলল, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। স্যামুয়েল স্যার খুব রাগী মানুষ, সবাই বলে যে এমনকি হেডমাস্টার মশাইও নাকি তাকে ভয় পান। স্বামীর কল্পনায় স্যামুয়েল স্যার যেন এক ভয়ঙ্কর দৈত্য, যার চোখ থেকে যেন আগুন ঝরছে। সে এমনভাবে পুরো বিষয়টা রং চড়িয়ে বাবাকে বলল, যাতে বাবা ভয় পেয়ে বা বিরক্ত হয়ে তাকে আর স্যামুয়েল স্যারের ক্লাসে না পাঠান। কিন্তু কে জানত এই ছোট্ট একটা মিথ্যে কথা এত বড় একটা বিপদ ডেকে আনবে। বাবার রিয়াকশন হলো একেবারে উল্টো। বাবা ভয় তো পেলেনই না, উল্টে তিনি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তিনি তৎক্ষণাৎ হেডমাস্টারকে উদ্দেশ্য করে একটা লম্বা চিঠি লিখে ফেললেন। তারপর সেটা একটা খামে ভরে শক্ত করে সিল করে দিলেন। স্বামীর এই ছোট্ট একটা মিথ্যে বাহানা যে এতটা বড় এবং সিরিয়াস আকার ধারণ করবে, তা সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। পরিস্থিতি এখন সম্পূর্ণ তার নিয়ন্ত্রণের বাইরে। স্বামীর তো তখন অবস্থা টাইট, বুক দুরুদুরু করছে। সে ভয়ে ভয়ে বাবাকে জিজ্ঞেস করল, তুমি ওতে কি লিখেছ বাবা? বাবা অত্যন্ত ঠান্ডা এবং অবিচল গলায় উত্তর দিলেন, চিঠিতে সবকিছু লেখা আছে। এটা তোমার হেডমাস্টারকে দিয়ে সোজা ক্লাসে চলে যাবে। স্বামীর বুকটা যেন ছ্যাত করে উঠল। সে নিজের পাতা ফাঁদেই নিজে একদম শক্তভাবে আটকা পড়ে গেছে। এবার ভাবো স্বামীনাথনের মনের অবস্থা। চিঠিটা পকেটে নিয়ে স্বামী যখন রাস্তার পাশ দিয়ে স্কুলের দিকে হাঁটছে, তার মনে হচ্ছে সে যেন এই পৃথিবীর সবচেয়ে জঘন্য ছেলে। তার বিবেক তাকে মারাত্মকভাবে দংশন করতে শুরু করল। তার মনের ভেতর এক প্রবল তোলপাড় আর দ্বিধা কাজ করতে লাগল। সে বুঝতেই পারছিল না স্যামুয়েল স্যার সম্পর্কে সে বাবাকে যা যা বলেছে তা আদৌ কতটা সত্যি আর কতটা তার নিজের বানানো গল্প। রাস্তায় হাঁটতে হাঁটতে স্বামীর মনে একটা বিরাট দ্বন্দ্ব শুরু হলো। আসল স্যামুয়েল স্যার আর তার বানিয়ে বলা স্যামুয়েল স্যারের মধ্যে তো আকাশ পাতাল তফাত। সত্যি বলতে কি, স্যামুয়েল স্যার মানুষ হিসেবে মোটেও খারাপ নন, বরং স্কুলের অন্যান্য শিক্ষকদের চেয়ে তিনি অনেক বেশি বন্ধু ভাবাপন্ন। স্বামী এও জানত যে স্যামুয়েল স্যার তাকে একটু বিশেষ স্নেহও করেন। আর এই ভালো মানুষটার বিরুদ্ধে এসে এত বড় একটা মিথ্যে কথা বলে দিল। তীব্র অপরাধবোধে স্বামীর মাথাটা যেন বনবন করে ঘুরতে লাগল। স্বামী যত স্যারের কথা ভাবতে লাগল, তার মন তত গভীর দুঃখে ভরে উঠল। চোখের সামনে যেন ভেসে উঠছে স্যামুয়েল স্যারের মুখটা। সে কালো মুখ, সরু গোফ, না কামান গাল আর তার সেই চিরপরিচিত হলুদ কোট। এই নিখুঁত ডিটেলসগুলো স্বামীর মনের ভেতর এক গভীর অনুশোচনার জন্ম দিল। তার বারবার মনে হতে লাগল, চিঠিতে যে সাংঘাতিক অভিযোগগুলো লেখা আছে, স্যামুয়েল স্যার কি সত্যিই সেগুলোর যোগ্য? একেবারেই নয়।
আর ঠিক এই চরম অপরাধ বোধ থেকে স্বামীর মাথায় একটা আইডিয়া এলো, একটা মরিয়া চেষ্টা বলতে পারো। স্কুলের গেটে পৌঁছে সে ঠিক করল চিঠিটা সে দিনের শুরুতেই হেডমাস্টারকে দেবে না, সে চিঠিটা দেবে একদম ছুটির সময়। এর ফলে সারাদিনে স্যামুয়েল স্যার হয়তো এমন কিছু করবেন যার জন্য তাকে বকাঝকা করা বা এই চিঠিটা হেডমাস্টারকে দেওয়াটা অন্তত কিছুটা জাস্টিফাইড মনে হবে। ঘড়িতে তখন সকাল 10টা। স্বামী গিয়ে দাঁড়ালো ক্লাসের দরজায়। ভেতরে স্যামুয়েল স্যার তখন পাটিগণিত করাচ্ছেন। স্বামী প্রায় আধ ঘন্টা দেরিতে এসেছে। সে দরজার সামনে দাঁড়িয়ে বুক দুরুদুরু অবস্থায় অপেক্ষা করতে লাগল। সে মনে মনে তীব্রভাবে চাইছে স্যামুয়েল স্যার যেন আজ তাকে খুব বাজেভাবে বকেন, এমনকি মারধরও করেন। তাহলেই তার বাবার লেখা চিঠির অভিযোগগুলো অন্তত একটু হলেও সত্যি বলে প্রমাণিত হবে। কিন্তু ঘটনা ঘটল সম্পূর্ণ অন্যরকম। স্যার রেগে যাওয়ার বদলে ভীষণ শান্ত, নরম গলায় জিজ্ঞেস করলেন, তোমার তো মাথা ব্যথা ছিল? তাহলে তুমি স্কুলে এলে কেন? শ্যাম তো অবাক। স্যামুয়েল স্যারের মুখমণ্ডলে কি অদ্ভুত একটা প্রশান্তি আর স্নেহ। শ্যাম ভেবেছিল স্যার ভীষণ রেগে যাবেন, তাকে ক্লাস থেকে বের করে দেবেন। কিন্তু স্যারের এই অপ্রত্যাশিত কোমল আচরণে শ্যামের মনের কষ্ট যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। এরপরে ঘটে গেল গল্পের সবচেয়ে বড় আইরনি বা পরিহাসের ঘটনা। স্বামী যখন স্যারকে জানালো যে তার বাবা তাকে স্কুল কামাই করতে বারণ করেছেন, তখন স্যামুয়েল স্যার রীতিমতো মুগ্ধ হয়ে বললেন, তোমার বাবা একদম ঠিক কথা বলেছেন, আমাদের ওনার মতো আরও বাবা দরকার। ভাবো একবার অবস্থাটা, যে বাবার পকেটে স্যামুয়েল স্যারের নামে ভয়ঙ্কর সব অভিযোগ লেখা চিঠি, সেই বাবাকেই স্যামুয়েল স্যার প্রশংসা করছেন। স্বামীর মনে তখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে, হায় রে, আপনি জানেন না আমার বাবা আপনার জন্য কি উপহার পাঠিয়েছেন। এইভাবেই চরম উৎকণ্ঠা আর অনুশোচনার মধ্যে দিয়ে সারা দিন কেটে গেল। বিকেল হয়ে এসেছে। লম্বা ছায়া পড়েছে ক্লাসরুমে। এই আলো যেন দিন শেষের একটা চরম নাটকীয় মুহূর্তের ইঙ্গিত দিচ্ছে। স্বামীর অপেক্ষার প্রহর এবার শেষ হতে চলেছে। এবার তাকে চিঠিটা হেডমাস্টারের হাতে তুলে দিতেই হবে, তার আর কোনো উপায় নেই। বিকেল 4:30, ছুটির ফাইনাল বেল বেজে উঠল। স্বামী আর এক মুহূর্তও নষ্ট করল না। সে তার বইপত্র খপ করে তুলে নিয়ে পাগলের মতো ছুটল হেডমাস্টারের ঘরের দিকে। এই তীব্র দ্রুততা বুঝিয়ে দিচ্ছে যে স্বামী কতটা মরিয়া হয়ে উঠেছে তার পকেটের ওই ভারী বোঝা, মানে ওই মিথ্যে ভরা চিঠিটা হেডমাস্টারের হাতে তুলে দিয়ে নিজেকে মুক্ত করার জন্য। কিন্তু হেডমাস্টারের ঘরের দরজায় পৌঁছেই স্বামীর মাথায় যেন বাজ পড়ল। দেখে দরজায় একটা পেল্লায় তালা ঝুলছে। স্কুলের পিয়ন তাকে জানালো, হেডমাস্টারমশাই 1 সপ্তাহে ছুটিতে গেছেন। এই কথাটা শুনে স্বামীর পুরো পৃথিবী যেন থমকে গেল। ওই বন্ধ দরজাটা যেন স্বামীর চরম পরাজয় আর হতাশার প্রতীক। তার পুরো দিনের প্ল্যান, তার সমস্ত মানসিক দ্বন্দ্ব আর চেষ্টা যেন এক নিমেষে ব্যর্থ হয়ে গেল। একরাশ হতাশা নিয়ে স্বামী যখন বাড়ি ফিরল, বাবা তার হাত থেকে খপ করে চিঠিটা ছিনিয়ে নিলেন। বাবা এক চরম ব্যঙ্গাত্মক হাসি হেসে চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন এবং বললেন, স্যামুয়েল যদি তোমাকে আবার বকে তাহলে আমার কাছে আর কখনো সাহায্যের জন্য আসবে না, তুমি তোমার ওই স্যামুয়েলেরই যোগ্য। বাবার এই তীক্ষ্ণ কথাগুলো স্বামীর বুকে তীরের মতো বিধল। সে একেবারে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। গল্পটা তো এখানেই শেষ হল, কিন্তু তোমাদের জন্য একটা খুব গভীর প্রশ্ন রেখে গেল। ভেবে দেখো তো, বাবার এই কঠোর আচরণ কি সত্যিই স্বামীকে সাহায্য করেছিল, নাকি এটা তাকে সারা জীবনের মতো শিখিয়ে দিল যে মিথ্যে বলার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? এই প্রশ্নটা নিয়ে তোমরা অবশ্যই নিজেদের মতো করে ভাব। বন্ধুরা, যদি তোমাদের এই রঙিন এবং বিস্তারিত বিশ্লেষণটি ভালো লেগে থাকে তবে এটি অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আখাড়া স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। মনে রাখবে, দারুণ সব কনসেপ্ট এভাবেই গল্পের মতো সুন্দর করে শিখতে হলে আখাড়া স্টাডির সাথেই থাকতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।